السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. সম্মানিত দর্শক, যে যেখানে আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে সবসময় ভালো থাকেন এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদের খেদমতে যে বিষয়টিতে আলোকপাত করতে চাচ্ছি সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনে মুহাম্মাদিকে আমাদের জন্য কেমন সহজ করেছেন এই বিষয়ে সংক্ষিপ্ত দু একটি কথা বলে আমি ভিডিওটি শেষ করব ইনশাআল্লাহ। হাদিস শরীফে পাওয়া যায়, বনী ইসরাইলের যুগে মানুষ রাতের বেলা গুনাহ করলে সকালবেলা ঘুম থেকে উঠে তাদের দরজায় একটি ব্যবস্থাপত্র তারা দেখতে পাইত। ওই ব্যবস্থাপত্রে তাদের জন্য লেখা থাকতো যে, হে আল্লাহর অমুক বান্দা, তুমি রাতে এই গুনাহ করেছ, আর তোমার হাত কাটার বিনিময়ে তোমার এই গুনাহটি ক্ষমা হবে। অতএব তুমি গুনাহ থেকে মুক্তি পেতে চাইলে তোমার হাত কাটো। কারো কারোর জন্য লেখা থাকতো, তোমার পা কাটার বিনিময়ে তোমার এই গুনাহ ক্ষমা হবে। অতএব তুমি গুনাহ থেকে ক্ষমা পাইতে হলে তোমার পা কাটো। এরকমের নাক, কান, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলার মাধ্যমে তওবা করার বিনিময়ে তোমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলি ক্ষমা করা হবে। এই ধরনের ব্যবস্থাপত্র বনী ইসরাইলীদের কাছে আল্লাহ তাআলা পাঠাতেন। সুবিধা একটাই ছিল, তারা জানতে পারত যে রাতের বেলা গুনার যে কাজটি তারা করেছে, এই কাজটি কি অঙ্গ কাটলে পরে, কি বিসর্জন দিলে পরে, কি ত্যাগ স্বীকার করলে পরে এই গুনাহটি আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি, আখিরি নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল বরকতে আর আল্লাহ তাআলা ওনাকে সমস্ত সৃষ্টির জন্যে, সমস্ত মানুষের জন্যে রহমত বানিয়ে পাঠিয়েছেন। এই জন্য ওনার উম্মতেরা আল্লাহ তাআলার বিশেষ রহমতের মাধ্যমে সৌভাগ্যবান হয়ে থাকে। এজন্য এই নবীর উম্মতেরা শত সহস্র গুনাহ করার পরেও সেই গুনাহ থেকে মুক্তি পেতে হলে শুধুমাত্র তওবা করার মধ্য দিয়েই সে মুক্তি পেতে পারে। এই জন্য তাকে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কিছুই কাটতে হয় না। এর একটি দৃষ্টান্ত আমি বুখারী শরীফ থেকে আপনাদের খেদমতে পেশ করছি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি হাদিসখানা বর্ণনা করেছেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজিতে হাদিসখানা উল্লেখ আছে। হযরত ইবনে আব্বাস বলতেছেন যে, আন্না নাসাম মিন আহলি শিরকি কানু কদ কতালু ওয়া আকসারু ওয়া জানু ওয়া আকসারু, যে মুশরিকদের একটি দল তারা অসংখ্য মানুষকে হত্যা করেছে, অসংখ্যবার তারা জিনার গুনায় লিপ্ত হয়েছে। এরকমের মুশরিকদের একটি দল ফাআতাউ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া মুহাম্মদ, ইন্নাল্লাযী তাকুলু ওয়া তাদউ ইলাইহি লাহাসান, হে মুহাম্মদ, নিশ্চয়ই তুমি যা বলো, যেই পথে মানুষকে দাওয়াত দাও, আহ্বান করো, এই সমুদয় কাজ আমাদের কাছে ভালো লাগে। লাউ তুখবিরুনা আন্না লিমা আমিলনা কাফারাতান, তুমি যদি আমাদেরকে খবর দিতে, বলতে আমাদের অতীতকালের যত গুনাহ আমরা করেছি এগুলির কাফারা কি হবে, তাহলে আমরা তোমার হাতে ঈমান আনতাম। মুশরিকদের যে দলটি নবীর সামনে হাজির হয়ে কথাগুলো বললেন, তাদের বৈশিষ্ট্য হলো তারা অসংখ্যবার জিনা আর অসংখ্য মানুষকে হত্যার গুনাহ তাদের সাথে ছিল, আর তারা তো মূর্তি পূজায় লিপ্ত ছিল, এই জন্য তারা মুশরিক। তো শিরকের গুনাহ, জিনার গুনাহ, হত্যার গুনাহ
তিন প্রকারের ভয়াবহ জঘন্যতম গুনার বোঝা মাথায় নিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে বলতেছে যে আপনি যদি আমাদেরকে বলতে পারেন যে আমাদের এই সমস্ত গুনাহ মাফ পাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা, তাহলে আমরা ঈমান আনব, তওবা করব, আমরা মুমিন হয়ে যাব। খুব খেয়াল করতে হবে আমাদেরকে, বনী ইসরাইলের লোকদের গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাটার ব্যবস্থাপত্র দিয়েছেন এবং সেই ব্যবস্থাপত্রের মাধ্যমে তাদেরকে গুনাহ থেকে মুক্ত করার ব্যবস্থা আল্লাহ করেছেন। কিন্তু উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা কত সহজভাবে গুনাহ থেকে মুক্ত করার ব্যবস্থা করেছেন এটি বোঝানোর জন্যই হাদিসের কিতাব থেকে আপনাদের খেদমতে এই ঘটনাটি বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিছুক্ষণ সময় নীরব থাকলেন, চুপ থাকলেন, কারণ তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিষয়ে তখনও পর্যন্ত কোনো স্পষ্ট বিধান পাননি, সেজন্য বিধানের অপেক্ষা করছেন। এদিকে কাফেররা, মুশরিকরা আল্লাহ তাআলার নবীর কাছে এসে বলতেছেন, আপনি যদি আমাদেরকে বলতে পারেন আমাদের গুনার কি কোনো ক্ষমা পাওয়ার ব্যবস্থা আছে কিনা, তাহলে আমরা ঈমান আনব। তখন আল্লাহ নবী অপেক্ষা করতেছেন, বেশি সময় লাগেনি, অল্প সময়ের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন এবং সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। দুটি আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি বলে দেন যে হে আল্লাহর বান্দারা যারা নিজেদের উপরে গুনার মাধ্যমে জুলুম করেছ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহর রহমতের আশা ছেড়ে দিও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। আর সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা সেই সময় নাজিল করেছেন, সেটি হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। এই আয়াতে কারিমা নাজিল করেছেন। যারা আল্লাহর নবীর কাছে গুনাহ মাফের ব্যবস্থাপত্র চাচ্ছে, তারা শিরক গুনাহ করেছে, জিনা করেছে এবং হত্যা করেছে। আর এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ তাআলার সঙ্গে অন্য কোনো মাবুদকে ডাকে না, অর্থাৎ শিরকের গুনাহ করে না। ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, আর আল্লাহ তাআলা যাদেরকে হত্যা করা হারাম করেছেন এই ধরনের কোনো ব্যক্তিকে হত্যা করে না। তবে ইসলামী স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রয়োজনে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কাউকে হত্যা করার বিধান থাকে ন্যায়সঙ্গত, তাহলে তখন হত্যা করবে, কিন্তু অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। যাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে, ওয়ালা ইয়াজনুন, আর যারা জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, এই বৈশিষ্ট্য থাকবে। তিনটি বৈশিষ্ট্য, তাদের যেই তিন প্রকারের রোগ ছিল, এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন এই তিন প্রকারের গুনাহ যারা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কয়েকটি আয়াত আগেই তাদেরকে দয়াময় রহমানের বান্দা হিসাবে তাদেরকে ডাক দিয়েছেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওখান থেকে আয়াত শুরু। আল্লাহ তাআলা তাদেরকে দয়াময়ের বান্দা বলে ডাক দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের সঙ্গে দয়ার আচরণ করবেন। এবং এই আয়াতের দুটি আয়াত পরে আল্লাহ তাআলা তাদেরকে খুশখবরি দিয়েছেন এইভাবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা ফিরে আসবে, ঈমান আনবে, নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনার জায়গাগুলো, গুনাহ ক্ষমা করে দিয়ে সেই জায়গাগুলো আল্লাহ তাআলা তাদের জন্য নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। অর্থাৎ গুনাহগুলোকে আল্লাহ তাআলা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
তাদের সাইয়্যাতগুলি, গুনাহগুলি আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। এই খুশখবরি নাজিল করেছেন। দেখেন, এত এত গুনাহ কাঁধে লইয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়েছেন। গুনাহ মাফের কোনো ব্যবস্থাপত্র আছে কিনা জানতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও নিরাশ করেন নাই। আল্লাহ তাআলা তাদেরকেও আশার বাণী দেখিয়েছেন এবং তাদেরকেও ইসলামের ছায়াতলে জায়গা দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমার ঘোষণা নাজিল করেছেন। বিনিময়ে তাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই কাটতে হলো না। এটি হচ্ছে উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্ব। বনি ইসরাইলের লোকেরা গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য অঙ্গ প্রত্যঙ্গ বিসর্জন দিতে হতো, আর উম্মতে মুহাম্মদী গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্যে শুধুমাত্র তওবা করবে, আর আল্লাহ তাআলার কাছে এই তওবার মাধ্যমেই সে পবিত্র হয়ে যাবে। তওবা করার 3টি বৈশিষ্ট্য আছে। আমরা ইনশাআল্লাহ অন্য আরেকটি ভিডিওতে সেই বৈশিষ্ট্যগুলো ইনশাআল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন, আর ত্রুটি বিচ্ছুতি গুনাহ যেগুলি আমাদের দ্বারা হয়ে যায় সেগুলি থেকে আমরা সবসময় যেন মুক্ত হতে পারি, সেজন্য সবসময় তওবা ইস্তেগফারের আমল আমাদের মধ্যে চালু রাখার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।